গুড মর্নিং এভরিওয়ান, আমি পামেলা আর আমার নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। যদি ব্যাকগ্রাউন্ডে আপনারা কোনো আওয়াজ পান তাহলে যেন তার জন্য আমি দুঃখিত। বাড়িতে কাজ চলছে, আপনারা তো জানেনই। আজকে সকালটা আমরা শুরু করেছি বাইরে থেকেই। অ্যাকচুয়ালি সকাল অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু তাড়াহুড়োতে আমার একদম ভিডিও করা হয়নি। আজকে মেয়েটাকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দেওয়াতে, 6 মাসের ভ্যাকসিনটা। এমনি ভ্যাকসিনগুলো ওকে আমি গভর্নমেন্ট থেকেই দেওয়াই, 1.5, 2.5 আর 3.5 মাসেরটা, কিন্তু 6 আর 7 মাসেরটা যেহেতু খুব ইম্পর্টেন্ট থাকে, ওটা আমি ডিসিশন নিয়েছিলাম যে না, প্রাইভেট থেকে হলেও আমি প্রাইভেট থেকেই দেওয়াবো। তো ভ্যাকসিন নিয়ে আসা হয়ে গেছে, যদিও ও কিছু বুঝতে পারেনি ভ্যাকসিন মানে, ও কাঁদতে যাচ্ছিল আর ওর বাবা ওর মাইন্ডটাকে ডাইভার্ট করে দিয়েছে, তো কিছু বুঝতে পারেনি। কিন্তু তবুও ভ্যাকসিন তো ভ্যাকসিনই হয়, একটু হলেও লেগেছে। আর বাড়িতে চলে এসেছিলাম বৃহস্পতিবার যেহেতু আজকে, তো সেই রকম তো কাজ কিছু নেই। আমি সকালবেলায় পুজোটা করে গেছিলাম ওকে ভ্যাকসিন দেওয়াতে। আর এসে আমার মানে খাবার বলতে শুধু আমার মতোই খাবার করার আছে, আর মেয়েটার খাবার বানাবো। ও তো আজকে খাবে না, আজকে ফল খাবে। আর ভাবছি যে দেখি যদি হয় পসিবল তো আজকে, আর না হলে অন্য কোনো দিন। আজকে টবগুলোকে এরমভাবে সরিয়ে রেখেছি। ব্যালকনিটাকে আমাকে পরিষ্কার করতে হবে। আমি যেহেতু ছিলাম না প্রেগনেন্সিতে, তো ব্যালকনিটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, মাটি মাটি হয়ে গেছে। ওকে দুপুরবেলায় ফল টল কেটে দিয়েছি, আমি খাবো। তার আগেই একবার গেলাম দেখতে যে ফ্ল্যাটের কাজ কতটা হয়েছে। তো ফ্ল্যাটের কাজ প্রায় মানে অনেকটা অলমোস্ট শেষের দিকে, আর হয়তো 1 থেকে 2 দিন মতো সময় লাগবে। এই দেওয়ালটার কাজ কমপ্লিট হতে চলেছে, খালি যে বর্ডারগুলো লাগানো হয় বর্ডারগুলো লাগানো হচ্ছে। আমরা ভেবেছিলাম প্যানেলের কাজ হয়তো, আমাদের এত আইডিয়া ছিল না, হয়তো 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, বাট দেখলাম যে না, বেশ সময় লাগছে আর কি। আজ হলো 4 দিন, কিন্তু এখনও কাজ আমাদের কমপ্লিট হয়নি। মনে হয় আরও 1 দিন লাগতে পারে। সন্ধে হয়ে গেছে, একটু আধটু তো ঘ্যান ঘ্যান করবেই, আজকে যেহেতু ভ্যাকসিন নেওয়া হয়েছে। ওকে আমি খাবার খাইয়ে দিয়েছি আর একটু জল খাইয়ে দেবো। তারপরে যাব, মানে আজকে একটু আরতি করার আছে, যেহেতু বৃহস্পতিবার ওর বাবা আরতি করবে। সন্ধ্যেটা দিতে একটু দেরিই হচ্ছে, কারণ মিস্ত্রিরা প্রায় 7:30 8টা অবধি কাজ করে, ওরা যতক্ষণ না বেরোচ্ছে। কারণ অনেকবার করে ডাকে কাজ দেখানোর জন্য, কাজটা মানে কোথা থেকে কি করবে সেটা জানার জন্য। তো বারবার উঠতে হয়, পুজো করলে তো সেইভাবে মানে বারবার ওঠা সম্ভব নয়, তাই ওরা যাওয়ার পরে সন্ধে জ্বালা হচ্ছে। আর এই যে সকালবেলায় পুজোটা আজকে আমিই দিয়েছিলাম, ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু সকালে এতটা তাড়াহুড়ো ছিল। অ্যাকচুয়ালি আমি অ্যালার্ম দিয়েছিলাম সকালে 5:30টায় ওঠার, কোনোভাবে সামহাও আমি জানি না কীভাবে আমার অ্যালার্মটা মিস হয়ে গেছে। কেউ ঘুমের ঘোরে হয়তো ও বন্ধ করে দিয়েছে বা কিছু, না বাজেনি অ্যালার্ম, আমি জানি না। আমার অ্যালার্মটা কোনো মতে মিস হয়ে গেছে। আমি 6:30, আমি যখন চোখ খুলে দেখছি তখন 6:35 বাজে। মানে আমি তখন ভয় পেয়ে গেছি যে আমার তো আবার যাওয়ার আছে, আর আজকের দিনে আমার মানে বৃহস্পতিবারে অনেকটা টাইম লাগে সব কিছু চেঞ্জ করার থাকে। বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি সন্ধ্যাবেলায় আমিই করি। সন্ধ্যেটাও যদি ও অফিস যায় বা কোনো এরকম সমস্যা থাকে তাহলে আমি দিই, ম্যাক্সিমামটা ওই করে, যেহেতু আরতি করার থাকে। পাঁচালি টাচালি করে তারপরে দেখছি প্রায় অনেকটা লেট হয়ে গেছে, মানে 8:30 পার হয়ে গেছে। তো আমাকে তো রাত্রে ডিনার তাড়াতাড়ি বানাতে হবে, ও তো সারাদিন খাওয়া দাওয়া নেই। তার মধ্যে সন্ধ্যেবেলাতেও ও কিছু খায়নি, বললো তাড়াতাড়ি আজকে খেয়ে নেব। তো ওকে আমি এইভাবে গোল বালিশ দিয়ে সব কিছু মাঝখানে ওকে রেখে দিয়েছি। যদিও এখন এটাও ওর জন্য সেফ না, কারণ ও এখন দেখছি যে মানে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, হামাগুড়ি দিচ্ছে না, মানে ও হাত পা দিয়ে এগোনোর চেষ্টা করছে। তো বারবার গিয়ে গিয়ে দেখে আসছিলাম, আর এদিকে রান্না করছিলাম। কী করবো, কোনো উপায় নেই। তার মধ্যে ও বললো যে না, তুমি এরকমভাবে রাখছো, এটা কিন্তু সেফ না, একবার পড়ে গেলে মানে বিপদ হয়ে যাবে। তো আমি আবার ভয়ে ওকে মানে নিয়ে এলাম নিজের কাছেই, রান্নাঘরে একটা চাদর পেতে ওকে শুয়ে দিয়েছিলাম।
আজকে রাত্রে খাবারে আমাদের তো হবে পরোটা, কিন্তু আমার মেয়ের জন্য আজকে রুটি বানাবো। কেন কি ডাক্তার এবার সাজেস্ট করেছেন যে ওকে মানে এই সব ভাত রুটি এই দিকে খাবারের জোরটা বেশি দিতে হবে, যেটা ওকে প্রিমিক্স খাবার দিয়েছিল ইসাম, ওটাকে এবার কোয়ান্টিটি আমাদেরকে কমিয়ে দিতে হবে বলেছে। যেন নর্মালি যেমন আমরা খাবার খাই, দুপুরবেলায় ভাত, তার সবজির মধ্যে পটল লাউ এই দুটোকে বেশি করে জোর দিয়েছেন খাওয়ানোর জন্য। আর রাত্রের দিকে রুটি, ওর যে দুধটা খায় ওই দুধ দিয়েই রুটি দেওয়ার জন্য ডাক্তার আমাদেরকে সাজেস্ট করেছেন। তাই আজকে ওর জন্য আমি স্পেশালি রুটি বানাবো। যখন আমি ওকে নতুন কোনো খাবার ওর কাছে ইন্ট্রোডিউস করাই, তো ওই খাবারটা ওকে খাওয়াতে একটু সমস্যা হয়। মোটামুটি 2 থেকে 3 দিন সমস্যা হয়, তারপরে আস্তে আস্তে যখন ও হ্যাবিচুয়েটেড হয়ে যায় খাবারটা, তখন আর খাবার খাওয়াতে অসুবিধা হয় না। যখন আমি ওকে প্রিমিক্স খাবারটা যখন আমি ওকে খাওয়াতাম ইসাম, তো প্রথম দিন একদম ও মানে নিতে চাইছিল না। এখন তো আবার নতুন শিখেছে মুখটা বন্ধ করে রাখা, আগে তবুও হাঁ করাতে পারতাম, কিন্তু এখন মুখটা হাঁও করে না। ও জানে ওকে খাওয়ানো হবে, চামচটা দেখলেই ও বুঝে যায়, ইন্ডিকেট হয়ে যায়, মানে ওর ইন্ডিকেশন চলে আসে যে ওকে খাওয়ানো হচ্ছে, তো মুখটা বন্ধ করে নেয়। তো আমি জানি আজকে আমি যেহেতু দুধ রুটি নতুন ওকে খাওয়াবো, আজকে খাওয়াতে অনেকটা সময় লাগবে। তো যথারীতি যেমন ভাবা সেই রকমই মানে হয়েছে। আজকে আমার ওকে রুটি খাওয়াতে অনেকটা টাইম লেগে গেছে, প্রায় মানে 40-45 মিনিট। আমি ওর বাবা দুজন মিলে যাই হোক জোর জবরদস্তি আজকে খাইয়েছি। এখন ওকে কন্টিনিউ 2-3 দিন এইটাই খাওয়াতে হবে, তবে কি ওর অভ্যেস হবে। ও আবার আমাকে ডেকে এনে দেখালো যে দেখো এসি থেকে জল পড়ছে। এই জিনিসটা আমি অনেক অন্যদের বাড়িতেও দেখেছি যে এসি থেকে জল পড়ে এই বৃষ্টির সময়, জলটা কোনোভাবে ঢুকে যায়, কিন্তু আমাদের সাথে এটা হতো না আগে। এইবার দেখছি নতুন যে জল ঢুকছে। আপনাদের আর কার কার বাড়িতে এসিতে এই সমস্যাটা হয় প্লিজ জানাবেন, কেন হয় সেটাও জানাবেন। এবার ওকে নিয়ে আমি খেতে বসেছি, খাওয়াতে যুদ্ধ, মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে, তারপরে আমরা ডিনার করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।